আলহামদুলিল্লাহ আমরা আরাফাত তাবুতে এসে পৌঁছেছি। অত্যন্ত সুন্দর চমৎকার আরাফাত তাবু। ওয়াহিদ ভাই তাবু কেমন পাইছেন? এদিকে তাকান, তাবু কেমন পাইছেন? খুব সুন্দর, খুব সুন্দর। কষ্টবিহীন, আরামদায়ক, পরিপূর্ণ, শুদ্ধভাবে হজের বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইদ এভিয়েশন। সাইদ এভিয়েশনে হজযাত্রীদের বিশেষ কেয়ার করা হয়। প্রশিক্ষণের মাধ্যমে সবাইকে হজযাত্রার জন্য পরিপক্ক করে তোলা হয়। প্রত্যেক হজযাত্রীকে আরামদায়কভাবে বাসস্থান, ট্রান্সপোর্টেশন এবং সকল ইবাদতের জন্য প্রস্তুত করা হয়। গ্রুপ ভিত্তিক আলাদা আলাদা মুআল্লেম এবং গাইড নিযুক্ত করে নিরলসভাবে সাইদ এভিয়েশন হজের কাজ করে যাচ্ছে। কেন সাইদ এভিয়েশনের সাথে আপনি যুক্ত হবেন? আসুন আমরা বিগত বছরগুলোতে সাইদ এভিয়েশন হজযাত্রীদের কেমন সেবা দিয়েছে তা সম্পর্কে আমরা একটু জানব এবং সম্মানিত হাজিদের ওপিনিয়ন দেখব। সাইদ এভিয়েশন হজযাত্রীদের আরামদায়ক হজের বিশ্বস্ত প্রতিষ্ঠান, সেটা আমরা ভিডিওর মাধ্যমে দেখব। প্রত্যেক মুসলমানের উপর একবার হজ করা যেমন ফরজ, তেমনিভাবে হজের নিয়ম কানুন সম্পর্কে জানাটাও ফরজ। কারণ হজের নিয়ম কানুন সম্পর্কে আপনি যদি না জানেন তাহলে কি আমল করবেন, কি ইবাদত করবেন? এই জন্য হজের শুরুতে আমাদের সাইদ এভিয়েশনে যখনই একজন হজযাত্রী রেজিস্ট্রেশন করেন হজের জন্য, সাথে সাথে আমরা তাকে একজন দক্ষ গ্রুপ লিডারের আন্ডারে ট্রেনিংয়ের জন্য প্রেরণ করি এবং গ্রুপ লিডার হজযাত্রীর মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপ গ্রুপে হজ সংক্রান্ত তথ্য প্রদান করেন। পাশাপাশি প্রত্যেকটা হজযাত্রীকে হাতে কলমে শেখানোর জন্য আমরা একটি প্রশিক্ষণের ব্যবস্থা করি। 2025 সালের হজযাত্রীগণের জন্য আমরা রাজধানীর পুষ্পদাম রেস্টুরেন্টে একটি ট্রেনিং সেশনের ব্যবস্থা করি। আলহামদুলিল্লাহ 2025-এর হজের যাত্রা শুরুতে আমরা সম্মানিত হজযাত্রীগণদেরকে নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এহরামবদ্ধ হয়ে সকলে একসাথে অপেক্ষা করছি। এখান থেকে আমাদের হজযাত্রা শুরু। আমরা সবাই একসাথে থাকব, কেউ কাউকে ফেলে রেখে চলে যাব না। আমাদের গ্রুপ লিডার এবং হজ গাইডগণ অত্যন্ত গুরুত্বের সহকারে আমাদের হজযাত্রীগণকে নিয়ে পবিত্র নগরী মক্কায় গিয়ে পৌঁছবেন। আলহামদুলিল্লাহ জেদ্দা এয়ারপোর্টে পৌঁছার পরে সম্মানিত হজযাত্রীগণকে নিয়ে আমরা একটি সুচারু এসি বাসে করে মক্কার উদ্দেশ্যে রওনা করেছি। খুব সুন্দর একটা এসি বাস আমাদের কোম্পানির পক্ষ থেকে। এই বাসটির মধ্যে টয়লেট সংযুক্ত রয়েছে এবং প্রত্যেক যাত্রী সিটিংয়ে মক্কায় যাচ্ছেন। বাংলাদেশ থেকে দীর্ঘ 7 ঘন্টা জার্নি এবং জেদ্দা এয়ারপোর্ট থেকে আরও 4 ঘন্টা জার্নি, প্রায় 11 থেকে 12 ঘন্টা জার্নি শেষে মক্কা হোটেলে সম্মানিত হজযাত্রীগণকে কোম্পানির পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা দেওয়া হচ্ছে। প্রত্যেক হজযাত্রীকে ফুলের শুভেচ্ছায় গ্রহণ করা হয়েছে এবং পাশাপাশি মক্কার বিখ্যাত আল বাইকের স্ন্যাক্স দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। প্রত্যেক হজযাত্রী খুবই খুশি, খুবই প্রফুল্ল, কারণ এত কষ্টের একটা জার্নির পরে এরকম সুন্দর একটা রিসেপশন, উষ্ণ অভ্যর্থনা পেয়ে প্রত্যেক হজযাত্রীর মধ্যে চোখে মুখে আনন্দের ভাব আপনারা দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ আমরা সাইদ এভিয়েশনের পক্ষ থেকে সকল হজযাত্রীকে উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে রিসিভ করছি এবং আমাদের ট্রান্সপোর্টেশন খুব ভালো ছিল। আলহামদুলিল্লাহ হোটেলও খুব ভালো। হজযাত্রীগণের প্যাকেজ অনুযায়ী আমরা হজযাত্রীগণকে যে মানের রুম সরবরাহ করে থাকি, এটা হচ্ছে 5 জন হাজির জন্য একটি রুম, খুব সুন্দর পরিপাটি। সম্মানিত হাজিদের জন্য আমাদের এবার সরবরাহকৃত রুমসমূহ, এটা হচ্ছে একটা ছোট রুম। এই ধরনের রুমে আমরা হাজব্যান্ড ওয়াইফ যে প্যাকেজ রয়েছে, হাজব্যান্ড ওয়াইফ প্যাকেজের হাজিদেরকে এই মানের রুমে আমরা রাখছি। এখানে 3টা খাট থাকে, 3টা বেড থাকে, এখানে 2 জন থাকবে। আলমারি রয়েছে, ড্রয়ার রয়েছে, ফ্রিজ রয়েছে, টিভি, এসি। মোস্ট অফ অল এসির রিমোট আপনি বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, এসি চালাইতে পারবেন। সাধারণত মক্কাতে এসির রিমোট পাওয়া খুব কষ্টকর হোটেলগুলোতে অন্তত। পাশাপাশি আধুনিক মানের টয়লেট,
এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে গিজার রয়েছে। অন্যান্য হোটেলে গিজার থাকলে পানি গরম হয়, বাট এখানে তো পানি এমনি গরম থাকে, সেই গরম পানিকে ঠান্ডা করার জন্য গিজার রয়েছে, আপনি চাইলে ঠান্ডা পানি ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে আমাদের ভিআইপি প্যাকেজের হাজব্যান্ড ওয়াইফের জন্য এই টাইপের রুম আমরা এবার আমাদের তরফ থেকে এজেন্সির পক্ষ থেকে আমরা এই সরবরাহ করেছি। যেহেতু আমরা তামাত্তু হজ পালন করি, মক্কায় পৌঁছার পরে হোটেলে গিয়ে রেস্ট নিয়ে এখন দলবদ্ধ হয়ে আমরা প্রথম উমরা পালন করার উদ্দেশ্যে পবিত্র বাইতুল্লাহ ঘরের দিকে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা একসাথেই উমরা পালন করব সবাই মিলে। সম্মানিত হাজী সাহেবানদেরকে আমরা 3 বেলা সম্পূর্ণ দেশীয় খাবার সরবরাহ করে থাকি। আজকের সকালের নাস্তায় আমাদের আরবের ঐতিহাসিক খবুজ রুটি, সাথে পায়েস বাঙালি স্টাইলে এবং ডিম সিদ্ধ, পাশাপাশি কলা কিংবা আপেল সহ যে কোনো ধরনের একটা ফল থাকবে। নানান রকমের ফল এবং শসা সরবরাহ করে থাকি। আজকে হাজিদের জন্য দুপুরের খাবার মাংস, ভর্তা, ডাল, সাথে সালাদ। দুপুরবেলা মাংস, ভর্তা, সবজি, ডাল, ভাত। রাত্রেবেলা মাছ, সবজি, ভর্তা, ডাল। এভাবে সম্পূর্ণ দেশীয় খাবার আমরা হাজিদেরকে সরবরাহ করে থাকি। এই যে রুই মাছ দিয়েছে। আলহামদুলিল্লাহ আজকে দুপুরে সম্মানিত হাজিবৃন্দের খাবারে ছিল উটের মাংস, শাক, এটা হচ্ছে শাক সবজি, এটা হচ্ছে ডাল, আর এটা হচ্ছে ভাত। সম্মানিত হাজী সাহেবানদের জন্য মক্কার হালাকা ফল মার্কেট থেকে আমরা বিভিন্ন রকমের ফল সংগ্রহ করতে এসেছি। আলু বোখারা, মাল্টা, নাশপাতি, নাকফল, আঙুর, কলা, তরমুজ, সাম্মাম, অস্ট্রেলিয়ান গাব, এই জাতীয় ফলগুলো আমরা পর্যায়ক্রমে সপ্তাহে 2-3 দিন পর পর হাজী সাহেবানদের জন্য সরবরাহ করেছি। এই ফলগুলো খেতে অত্যন্ত সুস্বাদু এবং সুমিষ্ট। সম্মানিত হাজী সাহেবানদের জন্য আমাদের হাম অর্থাৎ তরমুজ এইভাবে আমরা নিয়ে যাচ্ছি। আমরা আজকে আমাদের সাইদি মিশনের পক্ষ থেকে আমাদের হাজীগণকে হাম্মাম অর্থাৎ তরমুজ এবং আলু বোখারা আমরা আজকে দিচ্ছি। প্রতি 2 দিন পর পরে আমরা তাদেরকে ফল দিচ্ছি। সম্মানিত স্বত্বাধিকারী উনি 24 ঘন্টা আমাদের সাথে আছে তাহের ভাই। আলহামদুলিল্লাহ সম্মানিত হাজী সাহেবানদেরকে নিয়ে 7 তারিখ রাতে আমরা মিনার উদ্দেশ্যে রওনা করি এবং সমস্ত হাজী সাহেবানদেরকে বসিয়ে বাসে করে আমরা রওনা করি। কোনো হাজী সাহেবানকে আমরা কষ্ট করতে দেইনি, সকলে সিট পেয়েছে, বসে বসে খুব আরামের সহিত মিনার উদ্দেশ্যে রওনা করেছে এবং পুরো যাত্রা আমাদের আলহামদুলিল্লাহ অত্যন্ত এসি বাসে করে সুন্দরভাবে যাত্রা হয়েছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আস্তে আস্তে সামনে আসেন, আস্তে আস্তে। আহলান ওয়া সাহলান। শুকরান 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 শুকরান। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আমাদের সাইদ এভিয়েশনের হজ কাফেলা নিয়ে আমরা এখন মিনার মাঠে পৌঁছেছি। আলহামদুলিল্লাহ সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত মিনার তাঁবুতে প্রত্যেক হাজি সিট পেয়েছেন এবং খুব আরামের সহিত যাপন করেছেন। আলহামদুলিল্লাহ গত বছরের তুলনায় এবছর তাঁবু অনেকটা উন্নত এবং সুযোগ সুবিধাও বেশি। খাবারের পরিবেশনার ব্যবস্থাটা খুব ভালো। সকালবেলা যে নাস্তা পরিবেশনা করেছে, আগে আপনার বক্সে শুধুমাত্র একটা বাটিতে দিয়ে যেত, এবার কিন্তু এটা খুব সুন্দর ট্রেতে দিয়েছে, সেখান থেকে আপনার খেয়ে আবার ট্রেটা ফেলে দেয়, 1 টাইম ট্রেতে। সম্মানিত হাজী সাহেবদের জন্য দুপুরের লাঞ্চ হচ্ছে এখন। এই যে এই কার্টুনে করে লাঞ্চ পরিবেশন করবে। যতটুকু শুনেছি আজকে মেনু হচ্ছে ভাত, ডাল, গরুর মাংস। এখন আছি আমাদের প্রিয় সাহেব মুফতি সাহেবের সাথে। কিছু বলেন জাতির উদ্দেশ্যে। জাতির উদ্দেশ্যে কত হলো সকলে আমাদের জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে
হজ্জে মাবরুর নসিব করে। আমিন। আমরাও জাতির জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন যারা আসে নাই সবাইকে যেন একবার হলো বাইতুল্লাহ এসে আল্লাহর ঘরের সামনে উপস্থিত হতে পারে। আল্লাহ সবাইকে কবুল করে। আমিন আমিন আমিন। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মিনার মাঠ থেকে মধ্যরাতে সবাইকে ঐতিহাসিক আরাফার জন্য প্রস্তুত করে নিয়ে যাওয়া হচ্ছে। অলরেডি অনেক গ্রুপ চলে গেছে, বাকি গ্রুপ অপেক্ষমান। বাস আসার সাথে সাথে চলে যাবে ইনশাল্লাহ। খুব সুশৃঙ্খলভাবে সবাইকে সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়ে আমরা নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। আগামীকাল জিলহজের 9 তারিখ হজের দিন। আজকের রাতে মিনার মাঠ থেকে আমরা মহান আরাফার মাঠের উদ্দেশ্যে রওনা করেছি সম্মানিত হাজিদের কাফেলা নিয়ে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আলহামদুলিল্লাহ, সাইদ এভিয়েশনের হজ কাফেলার সম্পূর্ণ হজযাত্রীদেরকে নিয়ে আমরা আরাফার উদ্দেশ্যে ফুল সিটিংয়ে রওনা দিয়েছি। কোনো হজযাত্রী দাঁড়িয়ে নেই। আপনারা আমাদের সম্মানিত পরিচালক মহোদয় আবু তাহের চৌধুরী ভাইকে দেখতে পাচ্ছেন। উনি হজযাত্রীদেরকে বসিয়ে দিচ্ছেন যার যার সিটে এবং লাব্বাইক ধ্বনিতে আমরা রওনা করেছি আরাফার মাঠের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, আমরা আরাফার তাঁবুতে এসে পৌঁছেছি। অত্যন্ত সুন্দর চমৎকার আরাফার তাঁবু, অনেক চমৎকার একটা তাঁবু পেয়েছি আমরা আলহামদুলিল্লাহ। ওয়াহিদ ভাই, তাঁবু কেমন পাইছেন? এদিকে তাকান, তাঁবু কেমন পাইছেন? খুব সুন্দর, খুব সুন্দর। আগা ভাই এদিকে তাকান, তাঁবু কেমন? আরাফার তাঁবু আলহামদুলিল্লাহ। মিনা এবং আরাফা দুই জায়গায় আমাদের তাঁবু, এসি তাঁবু ছিল। এই গরমের মধ্যে কিন্তু হাজিরা খুব আরামদায়ক স্বস্তিদায়ক সফরে ছিলেন। হাজিগণ খুবই সন্তুষ্ট সাইদ এভিয়েশনের সাথে হজ করে। চলুন আমরা এবার কিছু হাজিগণদের ওপিনিয়ন জেনে নিই। ভাই কেমন লাগছে হজের সফর? ইনশাআল্লাহ অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। খাওয়া দাওয়া বোধ কষ্ট হয়েছে? না না, খাওয়া দাওয়া কষ্ট হয় নাই। খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে অনেক ভালো। সাইদ এভিয়েশনকে ধন্যবাদ। আমি আশা করি সবাই সাইদ এভিয়েশনের মাধ্যমে হজে আসা উচিত, কারণ এরা অনেকটা এগিয়ে দেয়, হজের সফরকে অনেকটা সহজ করে দেয়। কথা কাজের মধ্যে ঠিক ছিল, কথা এবং কাজে সম্পূর্ণ ঠিক আছে। কোথায় কিভাবে মানে হজটা পালন করলে, কার্যক্রম করলে কষ্টটা কম হবে, এটা তারা আগেই টিপস দিয়ে দেয়। ইনশাল্লাহ আপনারাও এই সাইদ এভিয়েশনের মধ্যে হজে আসবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আমাদের সাথে আছে আমাদের মাননীয় অগ্রণী ব্যাংকের এমডি এবং সিও মহোদয় জনাব আনোয়ার হোসেন সহ সবাই আমরা এক হজ কাফেলায় শরিক হয়েছি। সাইদ এভিয়েশন এত সুন্দরভাবে আমাদের হজ কাফেলাটাকে আমাদের মাঝে উপহার দিয়েছে, যেটা আসলেই আমি 2018 সালে আমার মাকে নিয়ে, আমার এক ভাগিনা, তার মাধ্যমে আমরা সেলিম হোসেন আজাদির কাফেলায় এসেছিলাম। কিন্তু তখনকার দুর্ভোগের কথা মনে করেই আমি কিন্তু এবার সেখান থেকে সাইদ এভিয়েশনে এসেছি। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে হজ কাফেলাগুলোর কথা কাজের মিল থাকে না, কিন্তু আমি এখানে সম্পূর্ণ মিল পেয়েছি। এজন্য সাইদ এভিয়েশনকে আমার পক্ষ থেকে আন্তরিকবাদ, মোবারকবাদ, ধন্যবাদ এবং এর সফলতা উত্তরোত্তর বৃদ্ধি পাক। এবং আমরা যারা আগামীতে হজ করব, আশা করি আপনারা সাইদ এভিয়েশনের মাধ্যমে হজে আসবেন, ইনশাল্লাহ তার কথা কাজের মিল পাবেন। সবচেয়ে বড় দিন ছিল এখানে আমাদের আশরাফ ভাই, যিনি আমাদের কি বডিগার্ড, যিনি আমাদের তো উনি মোটামুটি বেশ হাস্যকর মানুষ এবং খুব সহযোগিতা ভাবাপন্ন মানুষ। সাইদ এভিয়েশন আমাদেরকে যেই সাহায্য সহযোগিতা খোঁজ খবর রেখেছে, তাতে করে আমি অত্যন্ত খুশি। আপনারা কেউ যদি আগামীতে হজ করার বা উমরা করার জন্য মনস্থির করিয়া থাকেন, তাহলে সাইদ এভিয়েশনের মাধ্যমে হজ করার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। সাইদ এভিয়েশনের স্বত্বাধিকারী আমাদের আবু তাহের চৌধুরী ভাই কিছু কথা বলবে আমাদের সবার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ভাইজান, আমি আমাদের সাইদ এভিয়েশন সেই আবু তাহের চৌধুরী। আমার অফিস হলো পুরানা পল্টন বাইতুল আবেদ বিল্ডিং,
লিফটের সাথে। আমি দীর্ঘদিন আজকে 2013 সাল থেকে দীর্ঘদিন হজের ব্যবসা করে যাচ্ছি। আমি আল্লাহর মেহমানদের খেদমতের জন্য চেষ্টা করে যাচ্ছি। আল্লাহ যেন আমার হাজিদেরকে সবসময় যেন আমি করতে পারি। আর আপনারা যদি আমার একে দেখে যদি আসেন, আল্লাহ আমরা যতটুকু আমি চেষ্টা করবো আমার হাজিদেরকে কখনো কষ্ট দেয় নাই। আর আল্লাহর মেহমানদেরকে খেদমত করার জন্য আমি নামছি, যে আল্লাহর মেহমানদেরকে সবসময় যেন আল্লাহ যেন সম্মানের সাথে আমি মিনা, আরাফা, মুজদালিফা, জামারাত পর্যন্ত নিয়ে যাই। আল্লাহ যেন আমাকে সব দিকে যেন সহযোগিতা করে, এটাই কামনা করি। আমিন। আলহামদুলিল্লাহ, আরাফার ওকুফ শেষে সম্মানিত হজযাত্রীবৃন্দকে নিয়ে আমরা সাইদ এভিয়েশন সম্পূর্ণ সেটিংয়ে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। আরাফাত থেকে আমরা আমাদের হজযাত্রীদের নিয়ে মুজদালিফার উদ্দেশ্যে রওনা দিয়েছি। সম্মানিত হাজী সাহেবানদেরকে নিয়ে আমরা মুজদালিফার কাছাকাছি চলে এসেছি। তবে এখানে একটা টিপস, সেটা হচ্ছে আপনারা চেষ্টা করবেন মুজদালিফার শেষ মাথায় নামতে, তাহলে আপনাদের পরবর্তীতে জামারাতে যাওয়ার জন্য বেশি রাস্তা হাঁটতে হবে না। মুজদালিফায় রাত্রি যাপন সবসময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, আমরা হাজী সাহেবানদের যাতে কষ্ট না হয় সেজন্য আমরা এই যে টয়লেটের পাশেই আমরা আমাদের এখানে আমরা থাকবো, আমাদের বেড এখানে প্রতিস্থাপন করেছি। আর আরেকটা কাজ হচ্ছে পাথর কুড়ানো। তো আমি পাথর অলরেডি কুড়িয়েছি। আমি আমার পাথরের সাইজটা একটু দেখাই। পাথরের সাইজ এগুলো হবে পাথরের সাইজ, এই যে ছোলা বুটের দানার পরিমাণ, এই যে এরকম। এইভাবে আপনার 49টা পাথর লাগবে, কিন্তু আপনি কুড়াবেন 80 থেকে 100টা, যাতে করে আপনার পাশের সঙ্গীর কারো পাথর হারিয়ে গেলে আপনি সাপোর্ট দিতে পারেন। মুজদালিফার মাঠ থেকে সাইদ এভিয়েশনের হজ কাফেলা নিয়ে সবাই সামনে নেতৃত্বে আমি ছিলাম, পিছনে আমাদের স্বত্বাধিকারী তাহের ভাই ছিলেন। আমরা সমস্ত হজযাত্রীবৃন্দকে একসাথে একই গ্রুপে রেখে জামারাতে পাথর নিক্ষেপের উদ্দেশ্যে চলে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের একজন হাজিও জামারাতে পাথর নিক্ষেপ করতে গিয়ে হারায় নাই। আমরা সবাইকে ট্রেনিং প্রাপ্ত করে বিভিন্ন টিপস দিয়ে একত্রিত রেখেছি এবং একসাথে আমরা সব কিছু সম্পন্ন করেছি। জামারাতে পাথর নিক্ষেপে অনেক ভিড় এবং গ্যাদারিং হয়, যেহেতু সবাই একসাথে জামারাতে পাথর নিক্ষেপ করতে আসে। আমরা আমাদের হজযাত্রীদেরকে বিভিন্ন টিপস দিয়ে ট্রেনিং করিয়ে একেবারে পাকাপুক্ত করে আমরা জামারাতে পাথর নিক্ষেপ করতে গিয়েছি। তবে আমরা যেহেতু মেইন রাস্তা দিয়ে ভিড় থাকে, অপেক্ষাকৃত কম ভিড় থাকে, পাশের রাস্তা দিয়ে আমরা সেটাই অবলম্বন করেছি। দেখুন এখানে কম ভিড়, এখানে আমরা খুব সুন্দর মতে কোনো কষ্ট ছাড়া আমরা জামারাতে পাথর নিক্ষেপ করেছি সম্মানিত হাজী সাহেবানদেরকে নিয়ে। জামারায় আকাবা অর্থাৎ বড় জামারাকে আমরা আজকে পাথর মারবো। মেরে আসার পর এটা হচ্ছে শীর্ষা বিন দাউদ, এর সামনে থেকে অনেকগুলো বাস যায় হারামের দিকে। এই যে দেখুন, আমরা আমাদের হাজিদেরকে বাসে উঠিয়ে দিয়েছি একজন 50 রিয়াল করে, আমরা হেঁটে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, জামারায় পাথর নিক্ষেপ শেষে আমরা আমাদের হাজী সাহেবানদেরকে নিয়ে দমে শুকর তথা কুরবানি করতে যাচ্ছি কোরবানির স্পটে। আমাদের হাজী সাহেবগণ নিজের কোরবানি নিজে আদায় করেছেন, যারা আসতে পারেন নাই তাদের পক্ষ থেকে আমি কোরবানি করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমাদের সাইদ এভিয়েশনে এই সুন্দর কোরবানি করার ব্যবস্থা রয়েছে। হাজী সাহেবগণ চাইলে জামারায় পাথর মারা শেষে সরাসরি স্পটে এসে নিজের কোরবানি নিজে জবাই করতে পারবেন। আজ 10 তারিখ জামারাতে পাথর নিক্ষেপ করে কোরবানি শেষ করে মাথা কামিয়ে হাজী সাহেবগণ হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় আমরা হজের ফরজ তাওয়াফ এবং ওয়াজিব সাই করার জন্য বের হয়েছি। আলহামদুলিল্লাহ, আজকে 11 তারিখ, হজের দ্বিতীয় দিন, জামারাতে পাথর নিক্ষেপ করার। আমরা মক্কা থেকে হাজী সাহেবদেরকে হেঁটে নয় বাসে করে নিয়ে জামারাতের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সেখানে আমরা 3 শয়তানকে পাথর মেরে আবার মিনাতে চলে যাব। 3টে শয়তানকে পাথর নিক্ষেপ শেষে আমরা এখন মিনার উদ্দেশ্যে রওনা করেছি। পুরো কাফেলা নিয়ে আমরা আজকে মিনায় অবস্থান করব। বন্ধুগণ, আমরা এখন মিনার সিটকাইট বোর্ডিংয়ে অবস্থান করছি। আজকে জিলহজের 12 তারিখ, জামারাতের শেষ দিনের মতো পাথর নিক্ষেপ করার দিন। আমরা সম্মানিত হাজী সাহেবানদেরকে নিয়ে কোনো প্রকার কষ্ট না দিয়ে মেট্রো রেলে করে জামারাতে নিয়ে গিয়েছি মিনার থেকে। আমাদের ওয়াহিদ ভাই আজকে খুবই খুশি, কারণ 5-7 কিলোমিটার ওদের মধ্যে হাঁটা লাগে নাই। এখন বলেন আপনার অনুভূতিটা কেমন? অনেক অনেক ভালো, অনেক ভালো, চমৎকার। দুপুরের খাবারও খেলাম, সকালের নাস্তাও খেলাম, জোহরের নামাজও পড়লাম।
এরপরে আমাদের গন্তব্য এখন কাকে বলে জামারা। এখন আমাদের গন্তব্য ছিল, কিন্তু আজকে মেট্রো রেলে উঠে সবাই খুব উৎফুল্ল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর একজন উনিও মেট্রো রেলে উঠছে। মেট্রো রেলে আমাদের আসলে সিক্রেটটা আজকে আমরা ওপেন করেছি। মিনা থেকে জামারা প্রায় 7 কিলোমিটার 8 কিলোমিটার। এই রাস্তাটুকু এই উত্তপ্ত রোদের মধ্যে না হেঁটে মেট্রো রেলে করে আরামে গিয়ে খুবই প্রফুল্ল হাজী সাহেবগণ। মেট্রো রেলে আরামে এসে হাজী সাহেবগণ 3 শয়তানকে রিল্যাক্সে পাথর মারছেন। সামনের যে রাস্তা রয়েছে সে রাস্তায় অনেক ভিড়, আমরা বিকল্প রাস্তা ব্যবহার করেছি, সে কারণে এখানে খুবই রিল্যাক্সে পাথর নিক্ষেপ করা যাচ্ছে। পুরো হজের সফরে আমরা হাজী সাহেবানদেরকে বিভিন্ন টেকনিক অবলম্বন করতে শিখাই, যাতে করে রিল্যাক্সে হজের জার্নিটা শেষ করতে পারেন। হজের সফর শেষে হাজী সাহেবানদেরকে নিয়ে মক্কার বিভিন্ন দর্শনীয় স্থানসমূহ আমরা জিয়ারা করি। আমরা ছোটবেলায় গল্পে পড়েছিলাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে যাতায়াতের পথে একজন বুড়ি কাটা দিতেন। বোন এবং ওয়াহিদ ভাই দুজন এখন বুড়ির বাড়ির সামনে আছে। আমি আপাকে জিজ্ঞেস করি, আপা কেমন লাগতেছে? এই বুড়ির গল্প তো সারা জীবন শুনছেন, আজকে বুড়ির বাড়ির সামনে দাঁড়াই আছেন, কেমন লাগতেছে বলেন?